সম্মানিত উপস্থিতি, আজকে তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান মেহমান আমাদের সকলের বরেণ্য মুফতি আব্দুল খালেক সাহেব, আরও বিশেষ মেহমান আছেন প্রধান বক্তা, বিশেষ বক্তাবৃন্দ, আনসারের সকল পর্যায়ের সুধীবৃন্দ, হিজাবের মা ও ভগ্নীগণ, সবাই ভালো আছেন? আমি আপনাদের ভালো আছি। তো আলহামদুলিল্লাহ, সকলের সুস্বাস্থ্য নেখায়াত কল্যাণ কামনা করছি। আল্লাহ তাআলা বলছেন, আজ সময়ের কসম, যে অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। চারটি কাজের মাধ্যমে যারা বেঁচে থাকে এরা ক্ষতিগ্রস্ত না। যারা ঈমান এনেছে, ওয়ামিলুস সালিহাত, ভালো কাজ করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য পথে চলেছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং সবরের মাধ্যমে এই চারটি কাজ করেছে। আসুন আমরা দেশ গড়ি, জাতি গড়ি, সর্বস্তরের মানুষের পাশে যাই। মানুষের এমন কোনো কথা বলবো না যে মানুষ কষ্ট হয়, আল্লাহ সব ক্ষমা করবেন। কিন্তু একজন মানুষের মধ্যে আপনি দেখা দেবেন, সে যদি আল্লাহর কাছে দোয়া করে, মাধ্যম যখন দোয়া করে কোনো পার্থক্য থাকে না। এজন্য আসুন আমরা আমাদের মাহফিল, আমাদের তাফসীর মাহফিলকে আমরা সৌন্দর্যমণ্ডিত করি। আমাদের মাধ্যমে আমাদের ইন্ডিয়ান দেশ, আমরা জাতিকে সুন্দর কিছু উপহার দিই। ওপর থেকে যা কিছু আছে এমপি আপনাদের বলি যে সব কিছু আপনাদের হবে তা না। সকলের দায়িত্ব, যার যার দায়িত্ব সেটা করতে হবে। আর যতটুকু আছে মনে করবেন যে সব কিছু সঠিকভাবে বন্ধন হবে, এতটুকু আশা রাখি। আমি হিসাবে আপনাদের সহযোগিতা চাই এবং সার্ভিস সেক্টরে সব জায়গায় আপনাদের ভূমিকা চাই, যাতে করে সুন্দরভাবে আমাদের ইউনিয়নকে চলে। গোটা বিশ্বে বিভিন্ন গ্রহে আপনার ইসলামী দেশগুলো সহ অন্য ইসলামী দেশগুলো ইসলামীকরণ হয়, যে যুদ্ধ চলছে এটা বন্ধ হোক, কথা চলছে। ভারতে মুসলিম হিন্দুরা মুসলিমদের উপর অত্যাচার করছে, সবগুলো শান্তি সুরক্ষার জন্য আমাদের কাজ করতে হবে। মিডিয়ার মাধ্যমে বেশি মানুষ এটা দেখে, ওদের বিশ্বে যারা ফেসবুক, ইউটিউব, মিডিয়া অ্যাড আছে, এরা বেশি অ্যানালাইজ করে। এজন্য আপনার আমার উপহার দেওয়ার একটা কাজ, যে আমাদের সন্তানদেরকে সুন্দর করা, শিক্ষা দেওয়া, বিভিন্ন সেক্টরে তাদেরকে কর্মসংস্থান সৃষ্টি হবে। যে সেই শিক্ষা আমাদের অর্থ চেনেন, তাহলে আপনার হবে অর্থাৎ পাওয়াটাই শেষ, কবর পর্যন্ত শেষ, দুনিয়ায় শান্তি হবে, পরকালে হবে না। এই জন্য আসুন, আমি আর শান্তি দেব না। আজকের মাহফিল শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ চলে ততক্ষণ আকাশকে সৌন্দর্যমণ্ডিত রাখুন, যাতে করে সকলের মাহফিলের পরিবেশটা সুন্দর রেখে কথা শুনে আমল করার সুযোগ দান করুন। সকলে আল্লাহ আমিন। এখানেই সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।